নেতা মুজিব শেখ মুজিব চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, লাল সবুজের পতাকা অজিত তোমায় দেখা যায়, ৭১-এর খুনিরা, ৭৫-এর খুনিরা ডাক দিয়েছে নাসিম ভাই, ডাক দিয়েছে নাসিম ভাই, ডাক দিয়েছে নাসিম ভাই, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ, নেতা মুজিব শেখ মুজিব সমাধান করে দিচ্ছে। যদি তারা কোনো কিছু কথা থাকে সেটাও নিয়ে আহ্বান করছে। এখন যেটা করতেছে এটা করতেছে আমার শিবির বিএনপি, ওদের তারা চাচ্ছে দেশকে ধ্বংস করার জন্য, জ্বালাও পোড়াও, যেটা তাদের রাজনীতি। 2013-14 সালে 15 সালে করেছে, তাই 2001 সালে আপনার ওই যে গ্রেনেড হামলা, এখানে 1 সালে না 2004 সালে গ্রেনেড হামলা, এটা অনেক ঘটনা করছে। বাংলা ভাই আব্দুর রহমান ইত্যাদি, ওদের কাজই এটা ধ্বংস করা। আমরা সৃষ্টি করি আর ধ্বংস করে। অর্থাৎ এরা ওই মুক্তিযুদ্ধের সময় যে সব ঘটনা করেছে পাকিস্তানিরা, এই কাজটাই তারা করে, এই দেশটাকে ওরা মানতে পারে না। অতএব আমরা আজকের দিকে প্রতিহত করা শুরু করছি শান্তিপূর্ণভাবে। আসলে পদত্যাগ দাবি করে পদত্যাগ কেন দাবি করবে? কিন কারণ উনি নির্বাচিত সরকার, নির্বাচিত প্রধানমন্ত্রী, পদত্যাগের তো প্রশ্নই ওঠে না, কোনো ভিত্তি নেই, কোনো প্রশ্নই ওঠে না। আমরা সেটা জবাব দিচ্ছি জনগণকে নিয়ে, যাতে সন্ত্রাস নৈরাজ্য কাজ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। আগামীতে আরও সজাগ থাকবো ইনশাল্লাহ। আশা করি যে ওরা দমন হয়ে যাবে। ওরা কোনোদিনই পারে না, এখনও পারবে না। একটু কষ্ট দিচ্ছে জাতিকে। ইনশাল্লাহ দেশ জাতি আল্লাহ আমাদের সাথে আছে। জয় বাংলা। আপনারা জানেন জামাত বিএনপি তারা যে নাশকতা শুরু করছে, এই আমরা সাধারণ জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দিয়েছি, আমরা অবস্থান কর্মসূচিতে আছি। যদি তারা মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, আমরা সেটা রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করি। আসলে ওনারা নেত্রীর পতন চায়, এটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আসলে দেখেন, একটি গণতন্ত্র দেশ, একটি রাজনীতি সরকারকে ষড়যন্ত্র করে কখনো একটি রাজনীতি সরকারকে সরানো যায় না। আমরা আশা করি তাদের যে আন্দোলন, ওই আন্দোলন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গণভবনের দরজা খোলা আছে, আপনাদের কোনো দাবি দাবা থাকলে আসুন, আমরা আলোচনার মাধ্যমে আমরা সেটা শেষ করি। তারা যদি সেই মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি, তাহলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা রাজপথে আছি, আমরাও তাদেরকে ছাড় দেব না। ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করব। আসলে তৃণমূল কিছু নেতা ছাড়া হাইব্রিড কোনো নেতা মাঠে নাই, কি বলবেন আপনি? আপনি যেটা বলেছেন আসলে এটাই সত্যি কথা। যখন বৃষ্টি আসে, টিনে যখন উঠে থাকে, বোঝা যায় যে কে থাকবে আর না থাকবে। হাইব্রিড আমাদের লাগবে না। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী, আমরা যারা মুক্তিযোদ্ধার আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজপথে থাকব। ওই জামাত বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ষড়যন্ত্রকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে শেষ করবেন? দেশবাসীকে আমি জানাচ্ছি, আপনারা ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা থাকবেন। আমি মনে করি আমিও তো একটি সন্তানের বাবা, কিন্তু আমার সন্তানও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কিন্তু আমার সন্তান কিন্তু বাসার থেকে যায় না। কিন্তু আমাদের সেই ছাত্রদের দাবি দাবা ছিল, সম্পূর্ণ দাবি দাবা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে। আমি আবারও আহ্বান জানাচ্ছি, ছাত্রছাত্রীরা যদি মাঠে থাকেন তারা ঘরে যান। আমরা জামাত বিএনপি তারা যদি মাঠে থাকে, আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। সাধারণ শিক্ষার্থীরা না, এবং ছাত্র যারা ছাত্র দল ছাত্র শিবির করে
অরিজিনাল সাধারণ শিক্ষার্থী তারা এই যে চালাচ্ছে বিএনপি জামাত, বিএনপি জামাত চালাচ্ছে। কি বলবেন এদের উদ্দেশ্যে? বিএনপি জামাত যে জ্বালাপোড়া করছে, তো আমরা রাজপথে আসছি জনগণের জানমালকে হেফাজত করার জন্য। অবশ্যই আমরা আমাদের জান দিয়ে হলেও আমরা আর আমাদের জননেত্রী শেখ হাসিনা একজন কি বলবো এরকম একজন সরকার, এমন একজন সরকার যে সরকার এই দেশে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে আপনাদের। হ্যাঁ।